বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগচীকরণ অধ্যায়ের 10-এর বি অনুশীলনী 12-র H নাম্বার যে অঙ্কটা আছে এটা দিয়ে শুরু করব। ইতিপূর্বে আমি অনেকগুলো পর্ব এই অধ্যায় থেকে আমার ভিডিও আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে আসো। আর সেই অঙ্কগুলো, সেই পর্বগুলো যদি দেখে আসো তাহলে তোমাদের জন্য এই অঙ্কগুলো বোঝা অনেক সুবিধা হবে। ঠিক আছে? তোমরা যারা নিয়মিত ভিডিও দেখো আর যারা নিয়মিত দেখো না, মানে এটা দিয়ে শুরু করতেছো, তাদেরকে বলবো আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি প্রত্যেকটাই অধ্যায় ভিত্তিক এবং ধারাবাহিকভাবে। তোমরা যদি ভিডিওগুলো আমার নিয়মিত দেখো তাহলে তোমাদেরকে এই হায়ার ম্যাথের আর তোমাদের এক্সট্রা করে কোনো প্রাইভেট বা এক্সট্রা করে কোথাও পড়ার দরকার হবে না ইনশাল্লাহ, আশা করি। আর যদি তোমাদের কোথাও সমস্যা হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার। আচ্ছা, চলো তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। দেখো, এই আকারটা যদি কখনো থাকে 1 - x², তার উপর রুট আছে, তাহলে দেখো তো আমি যদি 1 - x এর পরিবর্তে সাইন ধরি, 1 - sin² সমান কি লেখা যায়? cos² রুট কাটা যাবে। অথবা cos ধরি বা সাইন ধরি, তাতে কোনো সমস্যা নেই, আমরা x এর পরিবর্তে সাইন অথবা cos যে কোনো একটা ধরে নিতে পারবো। তাহলে এখানে ধরে নাও, ধরি x সমান আমি ধরতেছি সাইন থিটা। আমি যদি অন্তরীকরণ করি dx, সাইন x এর অন্তরীকরণ করলে হয় cos x, এখানে যেহেতু থিটা আছে d থিটা। চলো আমরা এখন মানটা বসায় দিব। একটু ভালো করে দেখো, x এর পরিবর্তে কি ধরছিলাম? সাইন, তারপর স্কোয়ার, রুট ওভার 1 - x এর পরিবর্তে সাইন, তারপর স্কোয়ার। আর dx সমান কি লেখা যায় দেখো? cos থিটা d থিটা। মানটা বসাইলাম, এখানে সব দেওয়া আছে, x সমান এইটা, dx সমান এইটা, সেই মানগুলো আমি বসাই নিলাম। আর এখানে শুধু x সমান সাইন থিটা ধরে নিছি এবং তারপর অন্তরীকরণ করছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা পরের কাজটা করি, এটা যা আছে তাই রাখো। তাহলে 1 - sin² সমান কি লেখা যায়? cos², এখানে cos থিটা d থিটা। ঠিক আছে? তাহলে স্কোয়ার রুট কাটা যায়। তাহলে এখানে হচ্ছে cos থিটা, এই স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে একটা cos থিটা, এখানকার একটা cos থিটা, তাহলে দুইটা মিলে আমি স্কোয়ার লিখতে পারি। তাহলে cos² থিটা d থিটা। তাহলে এখন আমি এটাকে সূত্র বসাইতে পারি। তাহলে এখানে লেখো সাইন থিটা cos থিটা, তারপর হচ্ছে স্কোয়ার, এখানে একটা 2 দিলাম, 2 sin থিটা cos থিটা sin 2 থিটা। সূত্র 2 তো ছিল না, বেশি লিখলাম। কত বেশি লিখছি? 2, কিন্তু স্কোয়ার আছে ওই জন্য 4 d থিটা। 1/4টা আমি বাইর করে নিচ্ছি। তাহলে এটা সমান লেখা যায় সাইন স্কোয়ার 2 থিটা। ঠিক আছে? এইটা সমান সাইন 2 থিটা, যেহেতু স্কোয়ারটা আছে স্কোয়ারটা দিয়ে দিলাম। আর স্কোয়ার যেহেতু আছে তাহলে আবার আমি 2 দিয়ে গুণ করে দিব। এই যে এখানে 2 নিলাম, এখানে 2 দিয়ে দিলাম। তাহলে sin² 2 থিটা d থিটা। and 2 sin² থিটা সমান কি লেখা যায় বলো তো? 2 sin² থিটা সমান লেখা যায় 1 - cos 2 থিটা। এইটা বসা দাও, 1/8 থাক, তাহলে 1 - cos 2 থিটা, আর এখানে আগে থেকে 2 আছে, তাহলে 2 - 4 থিটা d থিটা।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এটার অন্তরীকরণ করি। তাহলে এটা যোগজীকরণ করতে হবে। এখন আমরা এটা যদি যোগজীকরণ করে দিই, আলাদা করে দেওয়ার দরকার নাই, একবারে করতেছি। দেখো 1 এর যোগজীকরণ অন্তরীকরণ করলে 0, যোগজীকরণ করলে যার সাপেক্ষে করব তাই, থিটার সাপেক্ষে করতেছে ওই জন্য থিটা মাইনাস। তাহলে cos এর যোগজীকরণ করলে কি হয়, সাইন 4 থিটা। কিন্তু এটা কি x থিটা ছিল না, তাহলে অন্তরীকরণ করলে 4, যোগজীকরণ করলে 1/4 প্লাস সি। ঠিক আছে, এখন দেখো মানগুলো বসাতে দিতে হবে। তাহলে এই যে এখানে আমি যে থিটার মান বাইর করে নেই, এখানে ধরছিলাম আমি x সমান সমান সাইন থিটা। যদি থিটার মানটা বাইর করে নেই, তাহলে থিটা ইকুয়াল লিখতে পারবো সাইন ইনভার্স x। এই মানটা আমি বসাই দিব। তাহলে এখানে কি ছিল দেখো 1/8, থিটার পরিবর্তে বসাই দিব আমি সাইন ইনভার্স x। 1/8 আছে, থিটার পরিবর্তে সাইন ইনভার্স x মাইনাস, আবার এইটাকে ভাঙাই দাও। তাহলে আমি যদি সাইন 2 থিটা ধরি, তাহলে এটা সমান সমান লিখতে পারবে 2 সাইন 2 থিটা cos 2 থিটা ভাগ কত 4 প্লাস সি। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটে দিলাম। এইটা বুঝছো কিনা বলো। এই যে সাইন যেটা 4 থিটা ছিল, আমি ওইটাকে এইভাবে করলাম সাইন 2.2 থিটা। তাহলে 2 সাইন থিটা cos থিটা, 2 সাইন থিটা বলতে 2 থিটা cos থিটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমাকে মানটা বসাইতে হবে। এখানে কিসে আছে দেখো, সাইনে আছে, ওই জন্য এইটাকে আমাকে সাইনতে আনতে হবে। এখানে সাইন ইনভার্স আছে, এটা থাক, এটা দিয়ে এটা কাটো, একটা 2 পাওয়া যায়। আবার সাইন 2 থিটা সমান সমান লেখা যায় 2 সাইন থিটা cos থিটা cos থিটা। আর এইটা সমান সমান কি লেখা যায় দেখো তো। তাহলে এখানে আমি একটা যদি ব্র্যাকেট দেই, cos 2 থিটা সমান সমান 4টা সূত্র আছে, আমরা এখানে সাইনের সূত্রটা বসাবো। তাহলে সাইন, যেহেতু এখানে সাইন আছে, সাইন সাইন কাটতে পারবো। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আর এখান থেকে আমি নিচে কত আছে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও প্লাস সি। একটু বড় এবং ব্যতিক্রম অঙ্ক এটা, একটু প্রথমে যা আছে তাই থাকবে মাইনাস, এই টু কাটা যায়, কাটা দিয়ে রাখো। তাহলে এখানে সাইন থিটার পরিবর্তে মান বসে দাও সাইন ইনভার্স এক্স। তাহলে কস, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও। আচ্ছা, কস স্কোয়ার রুট করো। তাহলে কসের উপর যদি আমি স্কোয়ার রুট করি, দেখো কস স্কোয়ার থিটা স্কোয়ার রুট কাটা, ঠিক তাই না করে আমি একবার দিলাম কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এইটা সমান সমান এইটা লিখলাম। তাহলে এখানে থাকে হচ্ছে 1 মাইনাস 2, একটা ব্র্যাকেট দাও। তাহলে সাইন থিটার পরিবর্তে সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে হচ্ছে তোমার তার উপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দাও অ্যান্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, এটা থার্ড ব্র্যাকেট দাও প্লাস সি। ঠিক আছে, এখন দেখো আমরা ক্যালকুলেশন করব। এই থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা যা আছে তাই থাকবে মাইনাস, এটা কাটা যায় শুধু এক্স। তাহলে রুট ওভার 1, এইটার ক্ষেত্রে তাই সাইন ফার্স্ট ব্র্যাকেট দাও, আর থিটার পরিবর্তে বসাও সাইন ইনভার্স, তারপরে স্কোয়ার
তারপর নিচে লেখো সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 2, এটা কাটা যায় এক্স এর উপর স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস সি 1/8 সাইন ইনভার্স এক্স, এক্স রুট ওভার এটা কাটা এক্স তার উপর স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, ব্র্যাকেট, তাহলে 1 মাইনাস, তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস সি, থার্ড ব্র্যাকেট প্লাস সি। তাহলে দেখো উত্তর আমার এইটাই আছে। ঠিক আছে, একটু এই জায়গায় গ্যাঞ্জাম হয়ে গেছে, একটু সময় নিয়ে সময় করে দেখো, তাহলে ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারবো। এটা অনেক বড় ছিল, একটু ব্যতিক্রমও ছিল। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে 13-র এ নাম্বার অঙ্কটা আছে দেখো। তাহলে আমি যদি এখানে 1 এর উপর স্কোয়ার দেই, কনস্ট্যান্টের উপর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1/2 এ লন, কনস্ট্যান্ট আগে থাকলে উপরে প্লাস হয়, এ প্লাস এক্স ডিভাইডেড এ মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সূত্রটা একবারে বসায় দাও, 1/2 এ বলতে 1 লন মডুলাস এ প্লাস এক্স ডিভাইডেড এ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আরেকটা যদি লিখি আমি 2 লন 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা বি নাম্বার অঙ্কে চলে যাই। এখানে দেখো নাম্বার অঙ্কটা উঠানো আছে। এইটা আমি তোমাদেরকে বলছিলাম যে এই টাইপের অঙ্ক থাকলে তোমাদের সেগুলো সহগমুক্ত করতে হবে। তাহলে এক্স এর সঙ্গে এখানে কি আছে বলো তো, 4 আছে, তাহলে আমাকে সহগমুক্ত করতে হবে। 4টাকে কমন নিলাম, তাহলে এখানে কি 4 ছিল না, ওই জন্য 9/4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই 4টাকে বাইর করে নিলাম 1/4 যোগজ ডিএক্স, তাহলে 3/2 তারপর স্কোয়ার, এক্স এর উপর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কিছুক্ষণ আমি এখন একটা সূত্র বসালাম, মানে এর আগের অঙ্কটা। তাহলে কনস্ট্যান্ট যদি আগে থাকে তখন আমরা কি লিখি, 1/4 তো আছেই, তাহলে 1/2 2a বলতে 3/2 লন, কনস্ট্যান্ট থাকলে প্লাস হয় উপরে, মানে কনস্ট্যান্ট আগে থাকলে নিচে হয় মাইনাস, মডুলাস প্লাস সি। এই হলো আমার উত্তর। আমি যদি এখন এটাকে সাজাই লিখি, এইটা কাটা যায়, 3-4 কত হয় 12 লন, যদি লসাগু করি 3 প্লাস 2x 3 মাইনাস 2x 2 কাটা প্লাস সি। এগুলো তোমরা ক্যালকুলেশন পারো, অত কিছু আর দেখার দরকার নেই। তাহলে 13C নাম্বার অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে যোগজ dx 9x স্কোয়ার মাইনাস 16। তাহলে এখন দেখো চলকটা কিন্তু আগে আছে, যদি চলকটা আগে থাকে তাহলে এটা আমরা মাইনাস লিখতে পারবো। তাহলে সহগমুক্ত করব না, হ্যাঁ, তাহলে 9 কমন নিব, তাহলে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 16/9, এইটা। তাহলে 1/9টা সামনে নাও, তাহলে ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4/3 তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এটা সমান সমান সূত্র কি লেখা যায়, আচ্ছা আমি এখানে সূত্রটা লিখে দেই, 1/2a, 9 তো আছে 1/2a, এ বলতে 4/3 লন x মাইনাস 4/3 ডিভাইডেড x প্লাস 4/3 প্লাস সি। এখন এটা ক্যালকুলেশন করলেই হবে। এখন আমরা যদি এটাকে ঘুরাই দেই, 3টা উপরে উঠে যাবে, তাহলে এখানে হচ্ছে 4 দুগুণে, আচ্ছা 9 গুণন 4 দুগুণে 8 লন, তাহলে 3x মাইনাস 4 ডিভাইডেড 3x প্লাস 4 প্লাস সি। আর এটা দিয়ে এটা কাটো,
3 1/24 লন 3x - 4 ডিভাইডেড হচ্ছে 3x + 4 প্লাস সি তো আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার ডি নাম্বার অঙ্কটা করি। 13D। 13D নাম্বারটা দেওয়া আছে dx 16 - 4x²। তাহলে কি করতে হবে দেখো, সহগ মুক্ত করতে হবে। করো dx, x এর সঙ্গে 4 আছে, 4 কমন, x²। তাহলে এটা দিয়ে এটা তো কাটাই যায়, 1/4 বাহির করে নাও dx। তাহলে 4 - x², 1/4, 2 এর উপর স্কয়ার, x এর উপর স্কয়ার। তাহলে সূত্র কি বলতো, কনস্ট্যান্ট আগে আছে কিন্তু 1/2a লন কনস্ট্যান্ট যদি আগে থাকে a + x ডিভাইডেড a - x প্লাস c। তাহলে এটা 4, এখানেও 4, 4 4 কত, 16 লন 2 + x ডিভাইডেড 2 - x প্লাস c। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা করব হচ্ছে ই নাম্বারটা। আচ্ছা, 13-র ই নাম্বারটা একটু জায়গা হবে না, চলো আমরা একটু অন্য জায়গায় করি। এইটা দেখো 13-র ই নাম্বার দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে সবার আগে আমাকে এটাকে বর্গের সূত্রে রূপান্তর করতে হবে। ডিএক্সটা ঠিক রাখো, বর্গের সূত্রে রূপান্তর করো। a² - 2, a বলতে x, b বলতে হচ্ছে 3/2, এই যে 2 2 কাটা 3x, তারপর হচ্ছে প্লাস 3x 3/2 তারপর স্কয়ার। এটা বেশি লিখলাম না, এটা কাটা দাও, 9/4 প্লাস 2, এই প্লাস 2টা। তাহলে সূত্র লেখো। এই অংশটা সমান সমান আমরা কি লিখতে পারি, x - 3/2 তারপর স্কয়ার, মাইনাস কমন নাও, 9/4 dx। তাহলে x - 3/2 তারপর স্কয়ার, মাইনাস লসাগু করো তো, 9 - 8/4। তাহলে x - 3/2, এটা বিয়োগ করো 4, সূত্র বানাও। এখানে তো স্কয়ার আছে, x - 3/2 আর এইটার উপর একটা স্কয়ার বানাই। ঠিক আছে, তাহলে আমি যদি এটা সূত্র বানাই, 1/2a, a বলতে হাফ লন, মাইনাস আগে থাকলে কি হবে, চলক আগে থাকলে মাইনাস হয়। তাহলে x - 3/2 মাইনাস হাফ, x - 3/2 প্লাস হাফ প্লাস সি। তাহলে এটা কাটা যায়, তার মানে এখানে আর কোনো কিছু না লেখা হয় লন। যদি আমি লসাগু করি তাহলে এখানে লেখা যায় 2x - 3 - 1, নিচেও তাই 2x - 3 প্লাস 1 প্লাস সি লন 2x - 4 2x - 2 প্লাস সি। এখন কি করা যায় দেখো তো, এখান থেকে আমি যদি চাই 2 একটা কমন নিতে পারি। আচ্ছা, তাহলে আর একটা লাইন লিখি, লন 2 কমন নাও, 2 কমন নিলে x - 2 ডিভাইডেড 2 কমন নিলে x - 1 মডুলাস প্লাস সি, 2 2 কাটা, তাহলে লন
মডুলাস x-2 x-1 প্লাস সি। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই সোজা একটা অঙ্ক ছিল। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো তো। 13f যোগস cos x dx ডিভাইডেড 3 cos square x cos x dx। তাহলে cosটাকে ভাঙায় দাও তো। 3 1 minus sin square x dx cos x dx। এটা গুণ করো, 3 আর 1 কত হয় 4। এখন দেখো তো এটা ধরা যায় না, সাইন ধরলে cos পাওয়া যাবে না, এটা ধরে নিতে হবে। আর z সমান সমান লেখা যায় sin x। অন্তরীকরণ করো, dz sin x এর হচ্ছে cos x dx। দেখো cos x dx সমান সমান কি বসাবো, dz বসে দাও। তাহলে এটা হচ্ছে dz 4 মাইনাস z এর উপর স্কয়ার, সূত্র বসাও 2 এর উপর স্কয়ার এন্ড z এর উপর স্কয়ার। কনস্ট্যান্ট আগে না, 1/2a, a বলতে 2 লন, কনস্ট্যান্ট আগে আসলে প্লাস হয় উপরে, নিচে হয় মাইনাস, প্লাস c 1/4 লন 2 প্লাস, আর z বলতে কি ধরছিলাম দেখো sin x, তাহলে 2 মাইনাস sin x প্লাস c। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমাদের জি নাম্বার অঙ্কটা করি আমরা এখন। এখানে দেখো 13 জি নাম্বার অঙ্কটা আছে। তাহলে এটা আমরা দিয়ে ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। এর পরের অঙ্কগুলো অবশ্যই পরের ভিডিওতে নিয়ে আসব। তাহলে চলো আমরা এখন সমাধান করি। যোগজ e টু দি পাওয়ার x, এই ইনভার্সটাকে ভাগ করে দাও dx, নিচে লসাগু করে দাও। তাহলে e টু দি পাওয়ার x ডট e টু দি পাওয়ার x প্লাস 1 ভাগ আছে e টু দি পাওয়ার x, মানে এইটা নিচে 1, এই দুটার লসাগু। তোমরা ইন্টারে পড়ো, এগুলো বোঝো। আমি যা শুধু অঙ্কগুলো ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, প্লাস 1 dx e টু দি পাওয়ার x, 1টা আগে লিখলাম e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার x লেখো আর 2টা উপরে দাও। ঠিক আছে, এখন e টু দি পাওয়ার x টাকে ধরে নাও তো, z সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার x, অতএব dz e টু দি পাওয়ার x dx। এই যে e টু দি পাওয়ার x dx, এইটা সমান সমান dz লেখা যায়। তাহলে dz 1 প্লাস এটা ধরছিলাম z তারপর স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, tan ইনভার্স z প্লাস c। তাহলে আমরা মান কি বসাবো, তাহলে এখান থেকে বসাও tan ইনভার্স z এর মান হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।